হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি পড়ছি শ্রী ভগবদ গীতা যথাযথ অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক নাম্বার 21। পৃথক্তয়নত যতয় জ্ঞানম নানা ভাবানয়ম পৃথ্বনিধানম বেত্তি সর্বেশ্বর ভূতেশ্ব তত জ্ঞানম বিধি রাজস্বম। গীতার গান। বিভিন্ন জীবের সেই পৃথকত্ব দেখে রাজসিক তার জ্ঞান নানাভাবে থাকে। ধন্যবাদ। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয়, সেই জ্ঞানকে রাজসিক বলেই জানবে। জড়দেহটি হচ্ছে জীব এবং তার দেহটি হচ্ছে নষ্ট হয়ে গেলে তার সঙ্গে সঙ্গে যেন চেতনাও নষ্ট হয়ে যায় বলে যে ধারণা, তাকে বলা হয় যেন রাজসিক জ্ঞান। সেই জ্ঞান অনুসারে যেন দেহের বিভিন্নতার কারণ হচ্ছে ভিন্ন ভিন্ন রকমের চেতনার প্রকাশ। এছাড়া পৃথক কোনো আত্মা নেই যার থেকে যেন চেতনার প্রকাশ হয়। দেহটি হচ্ছে যেন সেই আত্মা এবং এই দেহের মধ্যে যেন পৃথক কোনো আত্মা নেই। এই ধরনের জ্ঞান অনুসারে চেতনা হচ্ছে যেন সাময়িক অথবা স্বতন্ত্র কোনো আত্মা নেই, কিন্তু সর্বব্যাপক এক আত্মা রয়েছে যা পূর্ণ জ্ঞানময় এবং এই দেহটি হচ্ছে যেন সাময়িক জ্ঞান অজ্ঞানতার প্রকাশ, অথবা এই দেহের অতীত কোনো বিশেষ জীবাত্মা অথবা পরমাত্মা নেই। এই ধরনের সমস্ত ধারণাগুলিকেই রজোগুণ জাত বলেই গণ্য হয়। শ্লোক নাম্বার 22। যত তুয় সভ্যায়ম এক স্মৃতয় কার্যেয় সঙ্গম সত্যম অহেতকম তথ্য স্বার্থগতম অল্পয়ম চ ততয় তামসম উধার রুষ্টয়। গীতার গান। দেহকে সর্ববুঝি যে জ্ঞান উদ্ভব অজ্ঞত অল্প বুদ্ধি তামসিক সব। ধন্যবাদ। আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তথ্য অবগত না হয়ে কোনো একটি বিশেষ কাজে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে যেন তামসিক জ্ঞান বলেই কথিত। তাৎপর্য: সাধারণ মানুষের জ্ঞান সর্বদাই তমগুণের দ্বারা আচ্ছন্ন, কারণ বদ্ধ জীবের প্রত্যেক জীব তমগুণের জন্মগ্রহণ করে থাকে। যে মানুষ শাস্ত্রীয় অনুশাসন করতে বা অনুশাসন মতে কিংবা শ্রী গুরুদেবের কাছ থেকে যেন প্রমাণ্য সূত্রে জ্ঞানের বিকাশ সাধন করেনি, দেহ সম্পর্কিত তার সেই জ্ঞান সীমাবদ্ধ। শাস্ত্রীয় অনুশাসন মতে কর্ম সাধনের কোনো চিন্তা ভাবনাই সে করে না। তার কাছে যেন অর্থ সম্পত্তি হচ্ছে ভগবান এবং জ্ঞান হচ্ছে যেন দেহগত চাহিদার তৃপ্তি সাধন। পরম তত্ত্ব জ্ঞানের সঙ্গে এই ধরনের জ্ঞানের কোনো সম্পর্ক নেই। এটি অনেকটা যেন সাধারণ একটি পশুর জ্ঞানের মতো, শুধুমাত্র আহার, নিদ্রা, আত্মরক্ষা এবং মৈথুন সংক্রান্ত জ্ঞান। এই ধরনের জ্ঞানকে এখানে যেন তমগুণ প্রসূত বলেই অভিহিত করা হয়েছে। পক্ষান্তরে বলা যেতে পারে যে এই দেহের ঊর্ধ্বে চিন্ময় আত্মা সংক্রান্ত যে জ্ঞান, তাকেই বলা হয় যেন সাত্ত্বিক জ্ঞান। মনোধর্ম ও জাগতিক যুক্তিতর্কের মাধ্যমে যে সমস্ত মতবাদ ও ধারণা সম্পর্কিত জ্ঞান, তা হচ্ছে যেন রজগুণ আশ্রিত এবং কেবলমাত্র দেহসুখ ভোগের উদ্দেশ্যে যে জ্ঞান, তা হচ্ছে যেন তমগুণ আশ্রিত। শ্লোক নাম্বার 23। নিয়তময়ম সংঘর রহিতম অরাগদেশতম কীর্তময়ম অফল বিরমস্য কর্ময়ম তথ্যয় সাত্বিকমম উচ্যতে। গীতার গান। রাগদেশ সঙ্গ বিনা যে নিয়ত কর্ম, সে জানিবে সবশে সাত্বিকেরও ধর্ম। ধন্যবাদ। ফলের কামশূন্য, কামনাশূন্য, আসক্তি রহিত হয়ে রাগ ও দেশ বর্জন পূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয়,
তাকেই যেন সাত্বিক কর্ম বলা হয়। তাৎপর্য: শাস্ত্রীয় নির্দেশ অনুসারে সমাজের বিভিন্ন বর্ণ ও আশ্রম ব্যবস্থার পরিপ্রেক্ষিতে বিধিবদ্ধ বৃত্তিমূলক কর্তব্য কর্মাদি অনাসক্তভাবে কর্তৃত্ব বোধ অর্জন করে সম্পাদিত হলে এবং সেই কারণেই অনুরাগ অথবা বিদ্বেষ মুক্ত হয়ে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনার মাধ্যমে আত্মতৃপ্তি কিংবা আত্ম উপভোগ গ্রহীত হয়ে সম্পাদিত হলে তাকে যেন সাত্বিক কর্ম বলা হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম